हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সামনে পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, পটল বাটা। পটল খেতে খেতে আমাদের অরুচি এসে যায়, তখন আমরা স্বাদ বদল করার জন্য যদি এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করি তাহলে মন্দ হয় না। তাহলে চলুন দেখে নিই এই পটল বাটা করতে আমাদের কি কি লাগছে। পটল বাটা করার জন্য আমি এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি 1 টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে নেব। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট করে পটলগুলোকে কেটে নিয়েছি। এখানে পুরো খোসাটা আমি ফেলে দিয়েছি। এরকম ছোট ছোট করে পটলগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলো আমি তেলে ভাজবো। এখানে আপনারা অনেক দিন ফ্রিজে পটল রাখতে রাখতে পেকে যায় বা শুকিয়ে যায়, সেই পটলও ইউজ করতে পারে, স্বাদের কোনো হেরফের হবে না। এতে আমি 1 টিস্পুন মতো হলুদ দেব আর পরিমাণ মতো নুন দেব, দিয়ে এবার লাল করে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নেব। পটলটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। এতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমি এখানে কিছুটা নারকেল বাটা দেব। এখানে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, পুরোটা দেব না, কিছুটাই দেব। আর আমি 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। আর আমি এখানে 1.5 চামচের মতো পোস্ত দিয়ে দেবো। এবার এটাকে আমি জল ছাড়া একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার আমি আবার কুকিং প্রসেসে যাব। আমি যেই প্যানটাতে পটলটা ভেজেছি সেই প্যানটাতেই বাদবাকি রান্নাটা সেরে ফেলবো। এতে আমি 1 টিস্পুন মতো সরষের তেল দেবো, এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দেব। এবার আমি পটলের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে তেলে নাড়াচাড়া করবো। পটলটা আমি নুন দিয়েই ভেজেছিলাম, নুনটা আমার আর দিতে লাগবে না। এতে আমি হাফ টিস্পুন মতো একটু চিনি দেব। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন। এবার এটাকে স্লো ফ্লেমে আমাকে পটলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে। স্লো ফ্লেমে এটাকে আমি শুকোচ্ছি, কিন্তু এটা আমার এখনো হয়নি। এটা আমার আরেকটু শুকোতে হবে, প্যান থেকে পুরোপুরি উঠে আসবে। ততক্ষণ অবধি আমি এটাকে স্লো ফ্লেমে আরো একটু করে নেব। দেখুন পটল বাটাটা আমার পুরো প্যানের থেকে এরকম ভাবে করলে উঠে আসছে, তার মানে আমার পটলটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নেব। পটল বাটাটাকে আমি প্লেটিং করে নিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি।